বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আমি রিনা। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আজকে খুবই মজার একটি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো সুইট বল। কিভাবে তৈরি করি চলুন একটু দেখে নিই। আচার তৈরির জন্য আমি প্রথমেই একটি মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলাগুলো কি পরিমাণে নিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আর এখন এখানে ভিডিওতেও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর এই সবগুলো মশলা একত্রে টেলে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বেশি করে তৈরি করে রাখছি যাতে পরবর্তীতে কাজে লাগে। আপনারাও এভাবে তৈরি করে রেখে দিতে পারেন, সময় মতো কাজে লাগাতে পারবেন। অন্য একটি ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ সরিষা। এগুলো একটু ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3.5 কেজি আমের খোসা ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এই আচারটি আপনারা দীর্ঘদিন বাহিরে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি দিয়ে নেবেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। আমি আরও 1 কাপ চিনি ব্যবহার করব। চিনিটা আমি একবারে না দিয়ে 2 বারে দিচ্ছি, কারণ এতে নাড়তে সুবিধা হবে। ওই কারণে আমি 2য় কাপ চিনিটি দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা বেশি মিষ্টি খান তারা বেশি দিয়ে নেবেন আর একটু, আর যারা কম খান তারা আরও কম দিয়ে নেবেন। আর এই পর্যায়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 কাপ সাদা ভিনেগার। আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারটি ফ্রিজে সংরক্ষণ করার কোনোই দরকার নেই, বাইরেই ভালো থাকবে। এটা একটু সেদ্ধ হতে থাকুক। আমি তৈরি করে রাখা ভাজা মশলাগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি প্রয়োজন মতো আচারে ব্যবহার করব। আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি, এটাই যথেষ্ট। আপনারা আরও কম বা বেশি দিতে পারেন। নেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি ততক্ষণ পর্যন্ত এই আচারটাকে রান্না করব যতক্ষণ না একদম শুকনা হয়ে আম এবং তেল আলাদা হয়ে যায়। সেই পর্যন্ত আমি রান্না করতে থাকব। আচারটা অনেকটাই গলে গেছে, যদি না গলে তাহলে স্প্যাচুলা দিয়ে গলিয়ে নিতে হবে। পানিটা অনেকটাই টেনে গেছে, ঘনও হয়ে গেছে এবং শুকনা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ লাগবে। আমার আচারটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলটা তৈরি করছি। আপনারা ইচ্ছে করলে এটাকে কালো জামের সাইজেও করে নিতে পারেন, তখন এই আচারের নাম দিতে পারবেন কাঁচা আমের কালো জাম। আর আমি এখানে যেহেতু গোল করে নিয়েছি, এটার নাম আমি দিয়েছি ম্যাঙ্গো সুইট বল। আমার সব কয়টি সুইট বল তৈরি করা হয়ে গেছে। দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে। এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।